নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আমি আমার ছোটো মেয়ে চলেছি একটু ডায়মন্ড হারবার। একটু ছোটোখাটো একটা কাজ আছে। দেখুন, বাড়ি থেকে আমি স্কুটি চালিয়ে বেরিয়েছি। দুদিকের পরিবেশটা কত সুন্দর। মাথার উপরে ঝকঝক করছে নীল আকাশ। একটু পরে হয়তো বৃষ্টি টিষ্টি নামবে, কিন্তু আজকে একেবারেই খুব পরিষ্কার আকাশ। আর রাস্তার দুধারের গাছগুলো বৃষ্টির জলে ধুয়ে একেবারে চকচক করছে, আর সবুজে সবুজে একেবারে একাকার। ওই দেখুন, আমার ছোটো মেয়ে আমার পিছনে বসে বসে একটানা ভিডিও করে করে আসছে। প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর লাগে, মাথার ওপর নীল আকাশ আর দুধারে গাছপালা। সেই যেন মনে হয় না ওই গানটা, ও আকাশ শোনা শোনা। এই দেখুন, আমি পৌঁছে গেলাম হোটো স্টেশনে। আমি এবার টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আমি এখান থেকে টিকিট কেটে নেব। আমি আমার মেয়ের জন্য দুটো ডায়মন্ড হারবার রিটার্ন টিকিট কাটা আমাদের হয়ে গেল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এবার 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। ওই দেখুন, আমাদের ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেন চলে এসেছে। এবার ট্রেনে ওঠার অপেক্ষা। হোটোর থেকে ডায়মন্ড হারবার যাওয়ার রাস্তাটা এটাও কিন্তু খুব সুন্দর। দুদিকে দেখুন মাঠ, আর এখন তো বর্ষাকাল, মাঠে সবুজে সবুজে একবার একাকার। এই সব জমিতে এখন ধান চাষ হবে। এই আমরা নেমে গিয়েছি ডায়মন্ড হারবার স্টেশনে। আমি এগিয়ে যাচ্ছি নদীর পাড়ের দিকে। ডায়মন্ড হারবার স্টেশনের কাছাকাছি একটা অফিসে আমার একটুখানি ছোটো মতন কাজ ছিল। সেটা মিটিয়ে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি চললাম নদীর পাড়ে। ও নদী দেখবে খুব ইচ্ছা। ডায়মন্ড হারবার এখানে এটাও মহকুমা শহর। এই দেখুন, এখানে একটা কত সুন্দর বটগাছ হচ্ছে। সেই বটগাছে সবাই একটু বসে বিশ্রাম করে, বসবার ব্যবস্থাও করা আছে। আর এই পাশেই রয়েছে একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তির গায়ে এই বুদ্ধদেবের যে বাণীগুলো লেখা থাকে সেগুলো সবই লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখুন কত সুন্দর একটা বুদ্ধ মূর্তি। এই জায়গাটাকে বলে ছোট নদীর পাড়। এই পাশে দেখুন কত সুন্দর একটা মনসা মন্দির রয়েছে। এখানকার জেলেরা যখন নৌকা নিয়ে মাছ ধরতে যায়, নদীতে নৌকা নিয়ে যায়, তখন এই মন্দিরে পুজো দিয়ে এরা বেরিয়ে যায়। জায়গাটার প্রাকৃতিক দৃশ্য কিন্তু অপূর্ব। এক পাশে নদী আর এক পাশে পাড়, পাড় বাঁধানো ঘাট। আর এখানে কত ছেলেরা মেয়েরা স্থানীয় লোকেরা দূর থেকে সবাই এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে। এই দেখুন, আমরাও নদীর পাড়ে আস্তে আস্তে নেমে গেলাম। বড় বড় বোল্ডার পাথর দিয়ে নদীর পাড় বাঁধিয়ে রাখা হয়েছে। ইংরেজ আমলে এখানে ছিল হীরের বন্দর। সেই হীরের বন্দর থেকে এখন নাম হয়েছে ডায়মন্ড হারবার। এখন অবশ্য এখান থেকে বড় বড় জাহাজ চলাচল করে হলদিয়ার দিকে। সেগুলো সবসময় দেখা যায় না, কিন্তু প্রায় সময়ই দেখা যায়। এই আমি আমার মেয়ে সেই বড় বড় পাথরের বোল্ডারের উপরে বসে রয়েছি। নদীর পাড় যাতে ভেঙে না যায় সেই জন্য এই বড় বড় পাথরের বোল্ডারগুলো এই নদীর পাড়ে দিয়ে দিয়েছে, যার জন্য পাড়গুলো একটু সুরক্ষিত থাকে। এই নদীটির নাম হুগলি নদী, কিন্তু হুগলি নদী না বলে সবাই বলে ডায়মন্ড হারবার নদী, যেহেতু ডায়মন্ড হারবার স্টেশনের কাছাকাছি। এই নদীটা দেখে হেমন্ত মুখার্জির সেই ওই গানটা খুবই মনে পড়ছে। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, তোমার কোথায় তোমার দেশ, তোমার নেই কো চলার শেষ, সুন্দর না দেখুন শুধু জল আর জল। এই আমি একটু আস্তে আস্তে নদীর জলে পা দেওয়ার চেষ্টা করছি, একটু পাথরগুলো ধরে ধরে। যদিও সাঁতার জানি, তবুও তো ভয় লাগে। আর এই পাথরগুলো কিন্তু খুব স্লিপ। পাড়ের কাছাকাছি জলগুলো একটু ঘোলাটে, দূরের জল কিন্তু খুবই সুন্দর। আর জলটা কি ঠান্ডা, কি ভালো লাগছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ডায়মন্ড হারবার মহকুমা শহর। এদের প্রধান জীবিকা হলো কিন্তু মাছ ধরা। আর বর্ষাকালে এখান থেকে যা ইলিশ মাছ ওঠে, সারা বছরই পাওয়া যায়, কিন্তু ইলিশ মাছটা এখানে খুবই ভালো ওঠে। বিডিও অফিস, এক্সচেঞ্জ, প্রশাসন ভবন, এই সব বড় সরকারি অফিসগুলো এখানেই অবস্থিত। এই হুগলি নদীর একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর অন্যদিকে মেদিনীপুর। এখান থেকে খুব সহজেই কেটে কেটে আমাদের দীঘা যাওয়া যায়। লঞ্চ ছাড়ে, লঞ্চ করে ফেরিতে করে আমরা ওইদিকে কুঁকড়াহাটি হয়ে দীঘা খুব সহজেই পৌঁছাতে পারি। আর এখান থেকে দূরেই দেখা যাচ্ছে হলদিয়া শহর। সব সময় বড় বড় জাহাজ চলাচল করে। নদীর এক পাড়ে যেহেতু হলদিয়া একটি শিল্প শহর, তাই বড় বড় জাহাজে করে শিল্পদ্রব্য আমদানি রপ্তানি করে। সবসময় এখানে বড় বড় জাহাজ দেখা যায়। এই দেখুন, আমি আর আমার মেয়ে নদীর পাড়ে বসে বসে খাস্তা খাচ্ছি। নদীর হাওয়া খুব সুন্দর লাগছে। আর সামনেই কিন্তু অনেকেই নৌকা তৈরি করছে। নদীর পাড়ে একটা সান বাঁধানো ঘাট আছে। আমার ছোটো মেয়ে দেখুন সেই ঘাট ধরে আপন মনে হাঁটছে, আর আমি এই ভিডিও করছি। পরিবেশটা এত সুন্দর। সেই হেমন্ত মুখার্জি সেই গানের লাইনটা দেখুন, আকাশের নিচে এই পৃথিবী, পৃথিবীর পরে ওই নীলাকাশ, তুমি দেখেছো কি,
তাই না? সেই গানের লাইনটাই আমার মনে পড়ছে। তবে আর কি, চলুন এবার ফিরে যাওয়া যাক। ডায়মন্ড হারবার আমাদের ঘোরা হয়ে গেল। এই আমি আর আমার মেয়ে ট্রেনে উঠে বসে পড়েছি, ফিরে যাচ্ছি নিজেদের গন্তব্যের দিকে। কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটি? আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।